বাংলাদেশের রাজনৈতিক ও বিচারিক ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সেনাবাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা সহ মোট ২৮ জনের বিরুদ্ধে গুম ও নির্যাতনের ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। মামলাগুলো গত দেড় দশকের ক্ষমতাশালী আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পর্কিত। অভিযোগে বলা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের লক্ষ্য করে গোপন বন্দিশালা ও নির্যাতনের শিকার করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই অভিযোগপত্র আমলে নিয়েছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আসামিদের ২২ অক্টোবর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গুমের দুটি মামলায় ২৮ জন আসামি রয়েছেন, যেখানে কমন আসামির কারণে মোট সংখ্যা এতটুকু। এছাড়া রামপুরা হত্যাকাণ্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে, যার মধ্যে ২ জন বিজিবি কর্মকর্তা। প্রসিকিউটররা শুনানিতে উল্লেখ করেছেন, গুমঘর বা বন্দিশালায় মোনালিসা আর্ট গ্যালারি ও আয়নাঘর নামে ডাকনাম ব্যবহার করা হতো। বন্দীদের হাত পা কেটে ফেলা, ইলেকট্রিক শক দেওয়া এবং ভয়ঙ্কর নির্যাতন চালানো হতো। গুমের দুটি মামলার একটিতে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে আটকে রাখা ও নির্যাতনের ঘটনা অন্তর্ভুক্ত। এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসর তারিক আহমেদ সিদ্দিক সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টাস্কফোর্সে আটকে রাখে নির্যাতনের ঘটনায় দায়ের। এ মামলায় ১৭ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পুলিশ প্রধান, আইজিপি ও অন্যান্য উচ্চপদস্থ সেনা ও পুলিশ কর্মকর্তা রয়েছেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, অপরাধী যেই হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে। ন্যায় বিচার ও সভ্যতার মৌলিক চাওয়া অনুযায়ী কোনো ব্যক্তি বা পদমর্যাদা অপরাধকে আড়াল করতে পারবে না। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় যারা চাকরিতে আছেন তারা আর সার্ভিসে থাকবেন বলে গণ্য হবেন না। আদালতের নির্দেশ অনুযায়ী বিভিন্ন সংস্থাকে দ্রুত কার্যকর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেনাবাহিনী এখন নীরব পর্যবেক্ষক অবলম্বন করছে। কোনো প্রকাশ্য অসন্তোষ, জরুরি অবস্থা বা হঠাৎ পদক্ষেপের খবর নেই। সামরিক নেতৃত্ব রাজনৈতিক প্রেক্ষাপট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জেনারেল ওয়াকারুজ্জামানের নাম মামলায় আসলেও তিনি এখনও কোনো প্রকাশ্য পদক্ষেপ নেননি। প্রাথমিকভাবে তিনি সাক্ষী বা পরামর্শদাতা হিসেবে মামলার অংশ হতে পারেন। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ দেশের বিচার ব্যবস্থায় অ্যাকাউন্টেবিলিটির নতুন দিক খুলবে। তবে সামাজিক উত্তেজনা, রাজনৈতিক প্রতিক্রিয়া ও সেনাবাহিনীর অভ্যন্তরীণ চাপও বাড়তে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি ঘনিষ্ঠভাবে দেখছে। এটি বাংলাদেশে বিচার ও ক্ষমতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে। মানবতা বিরোধী অপরাধের যে আতঙ্কের জনপদ ছিল বাংলাদেশ সেখান থেকে পুনর্জন্ম লাভ করেছে অসংখ্য তরুণের রক্তের বিনিময়ে। এই নতুন অর্জিত যে স্বাধীনতা, সেটা তখনই সফল হবে যখন পেছনের যারা অপরাধ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, আইনসম্মত উপায়ে এই সমস্ত বিষয়টাকে নিষ্পত্তি করা হবে। সেই উদ্দেশ্যেই আজকে তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে। স্পষ্ট মেসেজ হচ্ছে, কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আর চলতে দেয়া হবে না।